হাদির মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেট যেমন আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, রুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে, এই বাংলাদেশের সকল মানুষকে এবং আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সকলকে এই ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এনসিপি নেত্রী রুমির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত সহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানানো হয়েছে। রুমির প্রত্যেকটা অ্যাকাউন্টে, প্রত্যেকটা কমেন্টে এবং তার যে লাস্ট পোস্ট ছিল হাদির সুস্থতা কামনায়, তার লাস্ট পোস্ট ছিল আপনারা দেখেছেন, এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত তাকে বুলিং করা হয়েছে। গত 13ই নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করে এবং সেখানে অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার সহ হুমকি দাতাদের লিস্ট সে উপস্থিত করে। আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো পুরো বাংলাদেশের মানুষের জন্য বলতেছি, দেশবাসীকে অ্যাড্রেস করে বলতেছি। এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম আহ্বায়ক রুমি, উনি আজকে সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এবং রুমি আসলে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। উনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপিতে কাজ করতে এসেছিলেন। রুমির এই যে তার মরদেহ উদ্ধার এবং তাকে যে অবস্থায় আমরা দেখতে পেয়েছি, এটাকে এনসিপির জায়গা থেকে, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধার জায়গা থেকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না। আমরা কিছুদিন আগে শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা ৮-এর একজন প্রার্থী ছিলেন, শুধু তাই না, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের একজন অন্যতম নেতা ছিলেন। তিনি আমাদের মধ্যে বীর হিসেবে অবস্থান করছেন এই মুহূর্তে। আমরা তার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ করছি। কিন্তু এরই মধ্যে আমরা যখন খবর পাই যে আমাদের সহযোদ্ধা রুমি, তার মরদেহ যখন আমরা এভাবে ঝুলন্ত অবস্থায় পাই, যেমনটা ভাবে হাদির মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেট যেমন আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, রুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে, এই বাংলাদেশের সকল মানুষকে এবং আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সকলকে এই ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি।